আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আপডেটটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক নিয়ে। জগন্নাথ ইউনিভার্সিটিতে ইতিমধ্যে বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 2025-26 শিক্ষাবর্ষে কতজন আবেদন করেছে এবং প্রতি আসনে কতজন প্রতিযোগিতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাটমার্ক কত হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, আশা করি। মোট আবেদন সংখ্যা প্রায় 70,000 প্লাস এবং মোট আসন সংখ্যা 785টি এবং এই আসনের ভিতরে কিছু ভাগ রয়েছে। এই আসন সংখ্যার ভিতরে মানবিক থেকে মোট আসন সংখ্যা 505টি, সায়েন্স থেকে 130টি এবং কমার্স থেকে 75টি, অর্থাৎ প্রতি আসনে বিপরীতে লড়াই করেছে প্রায় 100 থেকে 102 জন শিক্ষার্থী। এখান থেকে বোঝা যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এবার 2025-26 শিক্ষাবর্ষে কম্পিটিশনটা কত রকমের ভয়ঙ্কর হতে যাচ্ছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। 2025-26 শিক্ষাবর্ষে কাটমার্ক কত হতে পারে? অ্যাপ্লাই সংখ্যা বেশি এবং আসন সংখ্যা কম হওয়ার কারণে এবছর কাটমার্ক সংখ্যা সামান্য বাড়তে পারে। সম্ভাব্য কাটমার্ক আনুমানিক 2024-25 সেশন অনুযায়ী আমরা মনে করতে পারি যে 65 প্লাস, অর্থাৎ তোমার যদি মেরিট পজিশন, তোমার যদি মার্ক 65 প্লাস থাকে, অর্থাৎ 65 থেকে 70 এর রেঞ্জের ভিতরে যদি থাকে, আশা করি তোমার মেরিট একটি পজিশন, তোমার একটি সিট কনফার্ম হয়ে যাবে। মনে রাখবে এগুলো পুরোপুরি ধারণা ভিত্তিক বিশ্লেষণ, অর্থাৎ আমরা যে ধারণাটা দিলাম তোমাকে, এটা 2024-25 সেশন অনুযায়ী তোমাকে একটি ধারণা দিলাম। ফাইনাল কাটমার্ক তাছাড়া নির্ভর করবে প্রশ্নের মান, অর্থাৎ প্রশ্নের মানের পর পরীক্ষার্থীর পারফরমেন্স এবং কোটা মাইগ্রেশনের উপরে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয়, যাদের মার্ক 60-এর উপরে তারা এখনো হাল ছাড়বে না, তারা মনে করবে না যে তোমাদের চান্স হবে না, কারণ এখনো মেরিট এবং ওয়েটিং দুটো গুরুত্বপূর্ণ। এছাড়া অন্যান্য ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হইলেও এখনো কিন্তু তোমার ভর্তি কার্যক্রম শুরু হয় নাই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আবার পাশে থাকো। আর কোন ইউনিটে তুমি ভিডিও চাইলে বা কোন ইউনিটে তুমি ভিডিও যদি চাও বা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তুমি কমেন্টে জানাও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।